আরে আরে এইবার তো আমরা ধনী হয়ে যাব। কি হলো হাবলু, লটারি টিকিট কিনেছো নাকি? লটারি না চাচা, চলতি নির্বাচনে দেখলাম এইবার 3 দল প্রার্থী দিচ্ছে, মানে 3 গুণ টাকা। সত্যি? 3 দল? বাহ, গত নির্বাচনে এক দল থেকে 500 টাকা পাইছিলাম, এবার তো 1500। তোমরা কি বলছো? ভোট টাকার জন্য দিতে হয়, এটা তো দেশের মানুষের নাগরিক দায়িত্ব। চাচা আপনি পুরানা মানুষ, এখন তো নতুন যুগ, ভোট মানে টাকা, শাড়ি, লুঙ্গি, চাল, ক্যাশ কার্ড সব পাওয়া যায়। ঠিক কইছে। আমি তো গত নির্বাচনে 3 দলেরই মিটিং এ গিয়েছিলাম, সবার বিরিয়ানি খাইছি, আবার টাকা নিচ্ছি। ও মা, আসসালামু আলাইকুম, এক কাপ চা দেন। ওয়ালাইকুম আসসালাম। কি আলোচনা চলছে নির্বাচন নিয়ে? ভাবি, এইবার 3 দল আসছে, আমরা তো মালামাল, এবার বেশ কিছু টাকা পাবো। মালামাল? 500 টাকা নিয়ে 5 বছর কষ্ট করবে, এটাই তো তোমাদের বুদ্ধি। মানে? মানে হলো 500 টাকা নিয়ে এমন লোকের ভোট দাও যে 5 বছর কিছু করে না। রাস্তা নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, তারপর আবার 500 টাকা নিয়ে আরেকজনের ভোট দাও, কি একটা আজব মানুষ। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। কি রে শফিক, এত মন খারাপ কেন? চাচা চাকরির ইন্টারভিউ দিয়ে এলাম, বললো আপনার যোগ্যতা আছে কিন্তু সুপারিশ লাগবে। তাহলে সুপারিশ জোগাড় করো। কার কাছে? যারা এমপি, তারা তো নির্বাচনের আগে আসে টাকা ছিটে, তারপর গায়ে 5 বছর দেখা নাই। খুশি? হাবলু, তুমি সত্যি হাবলু। 500 টাকা দিয়ে আমার চাকরি হবে, রাস্তা হবে, থানা হবে। বলেছে আমরা ভোটের দামে নিজেদের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছি। শফিক ঠিক বলেছে, আমরা ভোটের দামে নিজেদের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছি। একদম ঠিক কথা। আমার বাবা বলতেন, ভোট হলো তোমার অধিকার, বিক্রয় পণ্য না। কিন্তু চাচা, টাকা তো লাগে। গরিব মানুষ 500 টাকা ফেলতেও তো পারি না। তাই বলে 500 টাকা নিয়ে 5 বছরের ভবিষ্যৎ নষ্ট করবে? তাই বলে 500 টাকা নিয়ে 5 বছরের ভবিষ্যৎ নষ্ট করবে? ভেবে দেখো, তোমার ছেলে স্কুলে যাওয়ার রাস্তা নাই, হাসপাতালে চিকিৎসা নাই, চাকরি নাই, এসবের জন্য দায়ী কে? ভাইয়েরা, আমাদের প্রার্থীরে ভোট দেন, উনি অনেক ভালো মানুষ। কি কি করবেন? সব করবে, রাস্তা, স্কুল, হাসপাতাল, চাকরি সব। গত নির্বাচনে তো একই কথা বলেছিলেন, কি করেছেন? ওটা ভিন্ন সময় ছিল। ভিন্ন সময়, প্রতিবার একই কথা, আগে কাজ দেখাও তারপর ভোট চাও। আপু, এবার সত্যি সত্যি করবেন? তোমরা প্রতিবার এই কথাই বলো, নির্বাচনের আগে বিরিয়ানি, টাকা, শাড়ি, কত কিছু, নির্বাচনের পরে কই যাও? চাচা, আমরা তো চেষ্টা করি। না, এবার আমরা একটা কাজ করি। কি? আমরা প্রার্থীদের ডেকে আনবো, তাদের জিজ্ঞাসাবাদ করব, যে ভালো উত্তর দিবে তারই ভোট দিব। কিন্তু টাকা তো। টাকা টাকা কইরো না, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবো। ভাইয়েরা, আজকে আমরা প্রার্থীদের প্রশ্ন করব, যে ভালো উত্তর দিবে আরে আমরা ভোট দিব। আমি নির্বাচিত হলে রাস্তা বানাবো। কোন কোন রাস্তা বানাবেন? কত টাকা বাজেট? পরিষ্কার করে বলেন। এটা পরে বলবো। আমরা ক্ষমতায় গেলে হাসপাতাল বানাবো। গত নির্বাচনে তো হাসপাতাল বানানোর টাকা এসেছিল, নবীনাবাদ ব্রিজের টাকাগুলো কই গেল? গত নির্বাচনে তো সানন্দবাড়ি হাসপাতাল 50 শয্যা বানানোর কথা বলেছিলেন, এখনো কেন নবীনাবাদ ব্রিজ হলো না? গত নির্বাচনে তো সানন্দবাড়ি হাসপাতাল 50 শয্যা বানানোর কথা বলেছিলেন। সানন্দবাড়ি নবীনাবাদ ব্রিজের কথা কি বেমালুম ভুলে গেলেন? 17 বছরেও কেন ব্রিজ হলো না? ওটা তদন্ত চলছে। ওটা তদন্ত ঘরে ঘরে চাকরি দেব। আজ বলছেন ঘরে ঘরে চাকরি দিবেন, এটা কোন ধরনের তামাশা? আমরা আর মিঠা কথায় ভুলবো না, এবার সুযোগ আসছে, খেলা দেখাবো। এগুলো বিস্তারিত পরে। দেখলেন, কেউই কিছু বলতে পারলো না, শুধু ফাঁকা বুলি। তাহলে আমরা কি করব? আমরা একটা কমিটি বানাবো, প্রার্থীদের কাছে লিখিত প্রতিশ্রুতি চাই করব, আর কোনো টাকা, শাড়ি, বিরিয়ানি নেব না, যোগ্য মানুষকে ভোট দেব, কাজ না করলে তাদের জবাবদিহি করতে হবে। আমার তো মাথায় কিছু ঢুকছে না, তবে একটা জিনিস বুঝছি, 500 টাকা নিয়ে 5 বছর কষ্ট করা বোকামি। দেশ বদলানোর সময় এসেছে। এই তো চাই, তোমরা যুব সমাজ, তোমরাই পারো দেশ বদলাতে। তোমরা কেন নিজেদের বিক্রি করবে? আর নারীরাও এগিয়ে আসবো, শুধু রান্নাঘরে না, ভোট কেন্দ্রেও যাব, সচেতন ভোটার হব। চলো আমরা সবাই মিলে শপথ নিই, এবার ভোট দেব বুঝে শুনে, সৎ ও যোগ্য লোককে। Thank you for watching.